ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ কি তাহলে থামছে না? ইরানের বিরুদ্ধে আবারও কোনো সামরিক অভিযান চালানোর চিন্তা করছে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল? যদি করে তাহলে তাদের জন্য কি অপেক্ষা করছে? তেহরান এবার এমনই এক বার্তা দিল যা নতুন করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি করেছে। ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন চালানো হলে তার জবাব আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী হবে। তার দাবি, শত্রুপক্ষ যদি আবারও ভুল হিসেব করে তাহলে তারা এমন প্রতিক্রিয়ার মুখোমুখি হবে যা তাদের প্রত্যাশারও বাইরে। সাইয়ারি বলেন, ইরানের ভূখণ্ডে শত্রুদের যে কোনো হামলার জবাব দেওয়া হবে আরও কঠোরভাবে। ইরানের সেনাবাহিনী এখন যে কোনো শত্রুতামূলক পদক্ষেপ মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত এবং দৃঢ় অবস্থানে রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এখন এমন সতর্কবার্তা দিচ্ছে তেহরান? এর পেছনে রয়েছে সাম্প্রতিক যুদ্ধ ও তার পরবর্তী মূল্যায়ন। কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পশ্চিমা গণমাধ্যম ও কর্মকর্তাদের অনেকেই দাবি করেছিলেন যে ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তবে এখন সেই দাবির বিপরীত চিত্রও সামনে আসছে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে পরিচিত কয়েকজন কর্মকর্তা স্বীকার করেছেন যে ইরান এখনও উল্লেখযোগ্য সামরিক শক্তি ধরে রেখেছে। তাদের মতে, প্রকাশ্যে যে চিত্র তুলে ধরা হয়েছে, বাস্তবে ইরানের হাতে থাকা সামরিক সক্ষমতা তার চেয়ে অনেক বেশি হতে পারে। অর্থাৎ হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য প্রতিরক্ষা সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়নি, বরং অনেক ক্ষেত্রে তেহরান তার কৌশলগত সক্ষমতা ধরে রাখতে পেরেছে বলে ধারণা করা হচ্ছে। এই কারণেই নতুন সংঘাতের সম্ভাবনা নিয়ে পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মধ্যেও আলোচনা বাড়ছে। এদিকে মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্টও এক প্রতিবেদনে ভিন্নধর্মী তথ্য তুলে ধরে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিরক্ষা নেতৃত্বের কিছু বক্তব্য বাস্তব পরিস্থিতিকে পুরোপুরি প্রতিফলিত নাও করতে পারে। বিশেষ করে ইরানের বিরুদ্ধে পরিচালিত অভিযানের ফলাফল নিয়ে যুক্তরাষ্ট্রের যে বিজয়ের চিত্র দেখানো হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন কিছু বিশ্লেষক ও কর্মকর্তা। এই পরিস্থিতিতে সাইয়ারির বক্তব্যকে শুধু একটি সামরিক হুঁশিয়ারি হিসেবে দেখছেন না অনেক পর্যবেক্ষক। তাদের মতে এটি একই সঙ্গে একটি রাজনৈতিক বার্তাও। তেহরান বোঝাতে চাইছে যে ভবিষ্যতে যদি আবারও কোনো সামরিক অভিযান শুরু হয় তাহলে ইরান আগের তুলনায় আরও আক্রমণাত্মক অবস্থান নিতে পারে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। সাইয়ারি আরও দাবি করেন, ইরানের সামরিক বাহিনীর সব শাখা বর্তমানে আধুনিক প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা ও উন্নত সরঞ্জামে সজ্জিত। তার ভাষায়, দেশের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই বক্তব্য কি কেবল প্রতিরোধমূলক বার্তা, নাকি এর আড়ালে রয়েছে নতুন কোনো সামরিক প্রস্তুতির ইঙ্গিত? আফরিদা ইফরাত, নিউজ 24।